হাবড়ায় সভা চলাকালীনই সভাস্থল ছাড়লেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী এনআরসি সিএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করছেন, যখন জুজু দেখাচ্ছেন কার্যত মানুষকে, সেই সময় বেরিয়ে গেলেন অনেকেই। যে সময় তিনি ভয় দেখাচ্ছেন সেই সময় উপস্থিত জনতা আস্তে আস্তে ভিড় ফেলে বেরিয়ে আসছেন, ভিড়টা পাতলা হয়ে যাচ্ছে। সেই সময় কি ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী, দেখুন। রাজ্য রাজনীতিতে পরিবর্তনের ঠিক আগে, অর্থাৎ 2011 সালের ঠিক আগে, যখন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও সভা করতে যেতেন, তখন মানুষের সমাগম থাকতো চোখে পড়ার মতো। কিন্তু ঠিক লোকসভা নির্বাচন 2024, এত বছর একটা সরকার চালানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিএএ এর বিরুদ্ধে বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সওয়াল করছেন, প্রশ্ন তুলছেন, সেই সময় হাবড়ার যেই সভাস্থল আছে সেইখান থেকে প্রচুর মানুষ তারা বেরিয়ে যাচ্ছেন, তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন। এটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তার কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়াতে সভা করছেন। হাবড়া কোন জায়গা যেখানে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে এই সভামঞ্চে এসছে, তার পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষ সভামঞ্চে এসছে, এবং ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী সিএর বিরুদ্ধে সরব হয়েছেন, একের পর এক প্রশ্ন তুলছেন। সিএ সাংবিধানিক নয়, সিএ আইনগত নয়, সিএ আইনের বাইরে গিয়ে একটা নির্দিষ্টভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে কেন্দ্র সরকার। যখন এমন ধরনের বিস্ফোরক বিভিন্ন তথ্য সবার সামনে তুলে ধরছেন সভামঞ্চে, সেই সময় প্রচুর মানুষজন সভামঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে গোটা ছবিটা তুলে ধরেছেন। এবং এক্ষেত্রে প্রশ্ন, তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন সিএ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন, তখন সেখানকার মানুষজন বা হাবড়ার মানুষজন তারা কি অন্য কোনো আঁচ পাচ্ছেন, অন্য কিছু বুঝতে পারছেন? সিএ নিয়ে কি ভ্রান্ত পথে চালিত করা হচ্ছে মানুষকে, সেই কারণেই কি তারা সভামঞ্চ থেকে বেরিয়ে আসছেন? ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, হাবড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতাবাজি, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, দরখাস্ত করলেই সব নাগরিকত্ব বাতিল করে দেবে। হাবড়ায় এর মানুষকে ভয় পাওয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যে ইলেকশনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে, তার সম্বন্ধে একটা কথা বলি, ভালো করে কান দিয়ে শুনুন, কাজে লাগবে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? তাহলে এতদিন কেন করলো না? 2020-তে তো আইন পাস হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের 2 দিন আগে কোনো আইন করলে সেই আইনটা থোড়াই আইনে পরিণত হয় না, মানুষের অধিকার পায়। অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে। খবরদার এই পথে যাবেন না। বিজেপি নানান রকম কথা বলবে, আপকো কোই অধিকার নেই জায়গা, সব জায়গা ও ঝুটা হ্যায়, ও ঝুমলা হ্যায়। কাল থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে, সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে, হিন্দুরাও কাঁদছে। কারণ আসামে যখন এনআরসি কেয়া হয়েছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল। বাঙালি হিন্দুরা, মনে রাখবেন, নীতি যদি স্বচ্ছ হতো তাহলে মতুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন? আধার কার্ড বাতিল করেছিলেন কেন? নমশূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন? এটা পরিষ্কার রাজনীতির খেলা।
আর করতে হলে 1 বছর সময় নিয়ে হাতে করতেন, আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কিনা। এখন আপনার পাওয়ার সুযোগ নেই, কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল। মনে রাখবেন, যারা এই সময়ে যারা ক্যাতে আবেদন করবেন, কোনো ক্ল্যারিটি নেই, আপনার সব অধিকার কেড়ে নেবে। প্রথমে আপনি নাগরিক ছিলেন, ভোট দিয়েছেন কি দেননি? আমি যারা খুশি হচ্ছেন তাদের বলবো, আপনারা খুশি হলে আমি খুশি, কিন্তু আপনারা দুঃখী হলে আমি দুঃখী। বলুন, ভোট দিয়েছেন কি দেননি এতদিন? বুক বাজিয়ে বলুন সত্যি কথা। দোকান আছে কি নেই? তাহলে বুঝুন, এই আইনটাই যেই আপনি দরখাস্ত করবেন, আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন। তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। শুনুন, সারা পৃথিবীতে নিয়ম আছে। কোনো রাষ্ট্রে 5 বছর, কোনো রাষ্ট্রে 10 বছর, কোনো রাষ্ট্রে 3 বছর। যদি বাইরে থেকে কেউ আসেও, তারা যদি সেই বছরগুলো সেই রাষ্ট্রে থাকে, তারা কিন্তু গ্রিন কার্ড পায়, তারা কিন্তু সিটিজেন কার্ড পায়। এই চালুটা কেন করলেন না? আগে তো ডিএমরা নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য, শুধু একটা ভোটের জন্য, 2টো সিটে জেতবার জন্য। আপনাদের ভাওতা দিচ্ছে, ভাওতা, ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। মনে রাখবেন, সব হারাবেন। এটাও যাবে, ওটাও যাবে। একদিকে মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন হাবড়ার সরকারি সভা থেকে এই সিএ নিয়ে, অথচ সিএ লাগু হওয়ার জন্য ঠাকুরনগরে উৎসবের মেজাজ। সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস আমাদের সঙ্গে। এই মুহূর্তে কি ছবি দেখা যাচ্ছে টিটপ? দেখো, একদম আমরা এই মুহূর্তে গোটা বাংলার মানুষকে দেখাচ্ছি। একদিকে দেখো শান্তনু ঠাকুর, তিনি দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ দেখো তার সামনেই কার্যত ডঙ্কা কাশি নিশান নিয়ে তারা সেই তালে তালে, অর্থাৎ তাদের যেই ধর্মীয় যে রীতি সমস্ত কিছু তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি। শান্তনু ঠাকুরের সামনে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই তাদের যেই আজকের দিন দাঁড়িয়ে যেটা আনন্দের দিন, স্বাভাবিকভাবে, অর্থাৎ তারা যে স্বাধীন ভারতবর্ষে আজকে যেই তারা যে স্বাধীনতা পেয়েছে বলা চলে, কার্যত সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। গোটা বাংলার মানুষ দেখছে। তুমি দেখো যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকেই দেখো তাদের ঠাকুর গোসাই তথা যে শান্তনু ঠাকুর তাকে প্রণাম করছে, নমস্কার করছে। অন্যদিকে মতুয়া সম্প্রদায় তারা প্রত্যেকে দেখো ডঙ্কা কাশি নিয়ে তালে তালে, অর্থাৎ তারা যেই দেখছো সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। গোটা বাংলার মানুষ দেখছে, অর্থাৎ এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু তার মধ্যে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেই অর্থাৎ বলছে যে সিএ লাগু হয়েছে, গোটাটাই ভাওতা। কি বল? মমতা বন্দ্যোপাধ্যায় 99টা মিথ্যা কথা বলে। বাংলার মানুষ এখন বুঝে গেছে মমতা ব্যানার্জি কোনো সত্যি কথা বলে না। কিছুদিন আগে মমতা ঠাকুরকে ডেকে নিয়ে তিনি নিঃশর্ত নাগরিকত্ব দাবি করেছিল এক্সেলেরেটে। আজকে আবার উনি অন্য ঝুঁকতার পাচ্ছে। মমতা ব্যানার্জি, মমতা ঠাকুর দুজনের কথা মতুয়ারা কেউ বিশ্বাস করে, এক কান্দে ঢুকে আর এক কান্দে বেরোচ্ছে। একেবারে অকাল হোলি বলা চলে, অর্থাৎ অকাল হোলি। দেখো একদিকে অর্থাৎ দেখো একেবারে একদিকে দেখো শান্তনু ঠাকুর তিনি দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের মতুয়া পাগল গোসাই ভক্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই নিশান নিয়ে, ডঙ্কা নিয়ে, কাশি নিয়ে তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তারা যে আনন্দ, সেই আনন্দ উল্লাস করছে, আনন্দ উন্মাদনা তারা প্রত্যেকেই করছেন। অর্থাৎ সেই ছবিটা আমরা দেখাচ্ছি। আমরা দেখেছিলাম যে গতকালই যখন সিএ লাগু হয়েছে, ঠিক তারপর থেকেই মতুয়া সম্প্রদায়ের মানুষ গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা আনন্দ উল্লাস করছে। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তারা অর্থাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার আজকে থেকে যেখানে গতকাল থেকে সিএ কার্যকর হয়ে গেছে, আজকে থেকে যেখানে ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ, পাগল গোসাই ভক্ত তারা প্রত্যেকেই এখানে রয়েছেন। একবার একটু চেষ্টা করবো, অর্থাৎ তার মধ্যে দিয়েও একবার একটু গোটা বাংলার মানুষের কাছে একবার একটু জিজ্ঞেস করা যায়। অর্থাৎ মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই বক্তব্য সরাসরি একবার একটু কথা বলার চেষ্টা করবো, একবার একটু। অর্থাৎ এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছেন, অর্থাৎ একদিকে শান্তনু ঠাকুর তিনি রয়েছেন, অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে রয়েছেন। অর্থাৎ যে দেখাচ্ছি আমরা গোটা বাংলার মানুষকে, অর্থাৎ দেখো সেই ছবিটাই কার্যত যে একেবারে যে অকাল দীপাবলি বলা চলে, অকাল উৎসব, অর্থাৎ সেই উৎসবটাই কার্যত এখানে আমরা দেখাচ্ছি। একবার একটু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ দেখতে বুঝতেই পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ যে মতুয়া পাগল গোসাই তারা প্রত্যেকে রয়েছেন। শান্তনুদা আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? শান্তনুদা শান্তনুদা বাংলার মানুষ শান্তনুদা বাংলার মানুষ দর্শকদের মাধ্যমে রিপাবলিক বাংলার মাধ্যমে বাংলার মানুষের যেভাবে আনন্দ উন্মাদনায় তারা প্রত্যেকে ডঙ্কা কাশি নিশান নিয়ে তারা যেই নাচ করছে, তাদের যে ধর্মীয় গুরু, তাদের যে ধর্মীয় রীতি সমস্ত কিছু মেনেই তারা, অর্থাৎ যেইভাবে তারা নৃত্য পরিবেশন করছেন, তারা তাদের যে আনন্দ, স্বাভাবিকভাবে সিএর যে আনন্দ সেই কার্যত বলার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছি একদিকে দেখা যাচ্ছে যে কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি রয়েছেন, অন্যদিকে পাগল গোসাই যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমরা দেখাচ্ছি। অর্থাৎ সেই ছবিটাই দেখাচ্ছি আমরা। দেখো যে অর্থাৎ যে তাদের যে ধর্মীয় গুরু, সেই ধর্মীয় গুরুর ছবি নিয়ে এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে এখানে তারা নাচ করছেন। অর্থাৎ কার্যতভাবে সেই ছবিটা আমরা আরেকবার অর্থাৎ দেখো যে সেই চিত্রটাই, অর্থাৎ অকাল দীপাবলি, অকাল হোলি বলা চলে, সেই অকাল হোলির ছবিটাই এই মুহূর্তে গোটা বাংলার মানুষ রিপাবলিক বাংলার মাধ্যমে দেখছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষ কম বেশি ভারতবর্ষে প্রায় 10 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস। তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল, দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার, ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার বা অর্থাৎ যে তারা যে লাগু করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। গোটা বাংলার মানুষকে দেখছেন যে শান্তনু ঠাকুর তিনি একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ, তিনি একজন ধর্মগুরু। ঠিক ধর্মগুরুর সামনেই তার যে মতুয়া পাগল গোসাইদের যে দল রয়েছে, সেই দল তারা তাদের যে ধর্মীয় রীতিনীতি সমস্ত কিছু তারা মানছেন স্বাভাবিকভাবেই। অর্থাৎ সেই ছবিটাই গোটা বাংলার মানুষ দেখছেন। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক এই সিএ নিয়ে একের পর এক হাবড়ার মঞ্চে দাঁড়িয়ে বিরোধিতা করছিলেন, অন্যদিকে ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি, অর্থাৎ যে মতুয়ার যে পীঠস্থান, এই যে সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি, সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা সিএতে যথেষ্ট খুশি, তারা যথেষ্ট আনন্দ উন্মাদনা তাদের মধ্যে, যে আজকের দিনে দাঁড়িয়ে তারা এই স্বাধীন ভারতবর্ষে তারা যে স্বাধীন নাগরিক, তারা একজন ভারতীয়। আমরা সকাল থেকে দেখিয়েছিলাম বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বলছিলেন তারা দীর্ঘদিন ধরে তারা একটা সমস্যার মধ্যে ছিলেন, তারা বুক ফুলে বলতে পারছিলেন না যে তারা ভারতবর্ষের নাগরিক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আরেকবার একটু চেষ্টা করব যদি কেন্দ্রমন্ত্রী তথা এই মতুয়া ধর্মগুরু শান্তনু ঠাকুরের সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে শান্তনুদা সিএ নিয়ে কিছু বলবেন? শান্তনু ঠাকুর যেহেতু মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা প্রত্যেকেই এখানে তাদের ধর্মীয় রীতিনীতি মেনে তারা যে তাদের যে আনন্দ উৎসব সে উদযাপনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ সেখানে দাঁড়িয়ে আজকের সেই দিনটা কার্যত স্বাভাবিকভাবেই আজকের দিনটা বলার অপেক্ষা রাখে না। আরেকবার একটু চেষ্টা করবো একবার একটু যদি সম্ভব হয় একটু শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলার, গোটা বাংলার মানুষের জন্য একবার একটু যদি কথা বলা যায়। দাদা সিএ নিয়ে কিছু বলবেন? কোনো কথাই শুনতে পারে এটা হওয়াই স্বাভাবিক ব্যাপার। সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়ে এটা আগামী 1 মাস 2 মাস 3 মাস ধরে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএ এক কথা বারে কি বলবো, উনি কে সিএ হতে না দেওয়ার, উনি কে সেটা আগে বুঝতে হবে, তাই না? এত মতুয়ারা তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল, দাবি ছিল, সেটা তো পূরণ করলো কেন্দ্র সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুধুমাত্র ভোটের জন্য এটা করা হলো। উনি কি বলছেন তার কোনো জবাব আমি দেব না।
উনি ভোটে জবাব পাবেন। 42টা সিটে জবাব পাবেন। বলছেন বড় মা যখন বেঁচে ছিলেন তখনও আপনারা কিছু করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বড় মার নাগরিকত্ব আন্দোলনকে উনি অস্বীকার করছেন, পিয়ার ঠাকুর মশাইয়ের আন্দোলনকে, বাস্তু আন্দোলনকে অস্বীকার করছেন, রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করছেন। ঠিক আছে, ঠাকুর বাড়িতে একটা দালাল পুষে রেখেছেন, কি বলবো। অর্থাৎ একেবারে সরাসরি পাল্টা পরিষ্কার ভাষায় শান্তনু ঠাকুর তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনো উত্তর তিনি দেবেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃতই তিনি যেই জায়গায় বলছেন যে সিএ নিয়ে কথা বলতে গেলে জাহাজ প্রতিমন্ত্রী তিনি কি বললেন আমরা শুনলাম। ধন্যবাদ। ঠাকুরনগর থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস। আমরা একবার শুনে নেব সিএ নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বললেন। তার নাগরিকত্ব চলে গেছে, একটা উদাহরণ যদি দিতে পারেন আমি এখান থেকে নাকখত দিয়ে মানিকতলা অব্দি চলে যাব। আমরা শুনলাম সিএ নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন সেটা আমরা শুনলাম, কিন্তু এর পাশাপাশি আমরা শুনে নেব অভিজিৎ গাঙ্গুলি, বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি তিনি সিএ নিয়ে কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত অসত্য ভাষণ করতেই অভ্যস্ত এবং তিনি সম্পূর্ণ অসত্য ভাষণ করে মানুষকে বিপথে চালিত করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কিছু করার নেই, মানুষ বুঝে নেবেন যে মানুষকে কি করতে হবে। আমরা শুনলাম অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বললেন। একদিকে যখন সারা দেশ সিএ লাগু হতে সেটা রাজ্য হোক বা দেশের অন্যত্র সেখানে মানুষ উচ্ছ্বাসে উন্মাদনায় ফেটে পড়েছেন, তারা এতদিন ধরে এবার শরণার্থীরা তাদের নাগরিকত্বের সম্মান পাচ্ছেন, সেই জায়গা থেকে তারা উদযাপন করছেন। ঠাকুরনগরের ছবিটাও এক্ষুনি আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস। এবং এই কথাগুলোই যখন বলা হচ্ছে এবং সাধারণ মানুষ যখন উৎসাহে উদ্দীপনায় ফুটছেন, সেই সময় দাঁড়িয়ে হাবড়ার সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথাও গিয়ে সিএএ এবং এনআরসি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলছেন এবং মানুষকে ভয় দেখাচ্ছেন যে ভোটের আগে শুধুমাত্র বাউতা, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়ে কি বলছেন শুনুন। যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কী হবে, আপনাদের চাকরি বাকরি কী হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে, এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন।